মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন কেটে যায়। কি সমস্যা আপনার? আপনি কি ছ্যাঁচড়া? হ্যাঁ, ছ্যাঁচড়ামিরও তো একটা লিমিট থাকে নাকি? আমার কোনো লিমিট নাই, লিমিটলেস আমি, সীমাহীন, কোনো বর্ডার নাই। আপনার ভালোবাসার জন্য আমি যা খুশি তাই করতে পারি। যা খুশি তাই করতে পারেন? যা খুশি তাই মানে আমি অন্যদের সবার মতো বলবো না যে আকাশের চাঁদ এনে দেবো, তোমার জন্য 7 সমুদ্র পাড়ি দেবো, এসব কিছু করতে পারবো না। কিন্তু বাস্তবিকে তা মানুষ যা যা করতে পারে তা আমি করতে পারবো। হাঙ্গার স্ট্রাইক করতে পারবো, দরকার হলে কাপড় চুপড় ছাড়া নগ্ন হয়ে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো। আপনি যা বলবেন তাই, কিন্তু কাটাকাটি করতে পারবো না। কারণ ব্লাড, ওটা দেখলে আমার বুকের মধ্যে ছিন করে ওঠে। আমি ব্লাডকে ভয় পাই। আপনার জন্য ওইটাই ঠিক আছে, বুঝছেন? কাটেন, হাত কাটেন তো, হাত কাটেন। আপনি কি পাষাণ? হ্যাঁ। আপনার কি একটু খারাপ লাগবে না, দয়া মায়া হবে না আপনার জন্য আমি হাত পা কাইটা ফেলবো? আমি জানি আপনার আমার জন্য 1% হইলেও, 0.5% হইলেও মায়া জন্মাইছে। শুনেন, আমার আপনার জন্য কোনো মায়া, কোনো ফিলিংস কিচ্ছু জন্মায় নাই, নাথিং। ওই 0.5% মায়াটাকে আমি যত্ন করে মাত্র তো বীজ বপন করেছি, বেড়া তো দিয়ে দিছি, প্রচুর পরিমাণে পানি সার তো দিচ্ছি। গাছটা বড় হবে, যত্ন করে বড় করব। এই ছোট্ট 0.5% মায়াটাকে আমি বিশাল ভালোবাসায় পরিণত করব। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ওরা মনে বারবার হয় না দহন, আমি নিঃস্ব হলাম। মামনি, জি বাবা। এই ছাদের উপরে একা একা তুমি কি করতেছো? এমনি বাবা, ভাল লাগতেছিল না, তাই ভাবলাম একটু হাঁটা চলা করি এই আর কি। ভাল লাগছিল না? আচ্ছা, ওই মামনি, তোমার এই বাবুল ভাইয়ের বউ কেমন দেখলে? বউ তো সুন্দর, অনেক সুন্দর। সুন্দর? এটাই তো সমস্যা। আরে সুন্দরী মেয়ে দিয়ে তো ঘরের কাজ কাম করানো যায় না। ঠিকই বলছো বাবা, আমি তো ভাবছি আমাদের বাড়িতে নতুন একটা বউ আসবে, আমাকে বান্ধবীর মতো দেখবে, ছোট বোনের মতো আদর করবে। কিন্তু বউ যা দেখলাম, বউ এত সুন্দর, তার তো অহংকারে মাটিতে পাই পড়বে না। দেখো মামা, একে তো মেয়ে সুন্দর, তার উপরে আবার শিক্ষিত, আবার নাকি চাকরিও করে। আরে এই মেয়ে দিয়ে তো ঘরের কোনো কাজ কাম হবে না। না, কি যে হবে মা। এই কনে সকালবেলা একটু বলবো, বৌমা এক কাপ চা নিয়ে আসো, আমি একটু পত্রিকাটা পড়তে পড়তে এক কাপ চা খাই, তার আর জোগাবে না। আচ্ছা মামুনি, জি বাবা। তুমি একটা কাম করো না মা, বলো এই বাবা। তুমি আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। তুমি একটু ওয়েট করো বাবা, আমি এক্ষুনি তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসছি। Okay. যাবো আর আসবো। আচ্ছা, আমরা এখানে কার জন্য অপেক্ষা করছি? হ্যাঁ, ও আমার একটা ফ্রেন্ডের জন্য। ফ্রেন্ড?
আপনার তো কোনো বয়ফ্রেন্ড নেই? আমি কখন বললাম আমি আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছি? না, আপনি তো কোনো কিছু এমনি এমনি করেন না, তো এখানে সেই কার জন্য অপেক্ষা করছেন? আপনি কাইন্ডলি একটু আপনার মানে অতিরিক্ত চিন্তা ভাবনার যে মাথার যে স্নায়ুটাকে একটু বন্ধ রাখবেন কিছুক্ষণ কাজ করানো। আমি যতটুকু না কাজ করে টায়ার্ড হই তার চেয়ে অনেক বেশি টায়ার্ড হই আপনার বকবকানিতে। স্টপ মেকিং মি টায়ার্ড। হাই, কি অবস্থা? এই তো। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি, আমার কলিগ সোহাগ, আর সোহাগ হচ্ছে আমার ফ্রেন্ড ইশাক, না ইশক। ভালো আছেন? জি। ভালো কি ভালো? না মানে উনি ভালো আর কি। মানে কি আপনি আমাকে প্রথম দেখে বুঝে ফেললেন আমি ভালো? না মানে হ্যাঁ, প্রথম পরিচয় তো ভালো, মানে ভালো, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ভালো। আচ্ছা, মানে এখানে একটা অ্যাসাইনমেন্ট করতে এসেছিলাম, তারপর ভাবলাম যে আপনার সাথে দেখা করে যাই, আপনার এলাকায় এসেছি। বাসে গেলেই পারতেন, চলুন বাসে চলুন। না, আজকে সকাল থেকে আমি এক্সস্টেড, কি অবস্থা আমার, আজকে বাসে যাবো, ইমপ্রেশন খারাপ হবে। আরেকদিন যাব, সকালবেলা যাব, শাড়ি পাবো। আর ঠিক আছে, আপনারা তাহলে কথা বলেন, আমি আশেপাশেই আছি। হ্যাঁ না, 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 আমি আছি, আশেপাশেই আছি। হ্যাঁ আছি, আসছি। যাই হোক, চলুন বাসে চলুন। না, আজকে না। হ্যালো পম্পি, পম্পি আপনার আমি সকাল থেকে 100টা ফোন করে ফোনটা ধরেন, আমি বলে চার শেষ হয়েছে। শোনা 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 একদিন না শোনেন, একটা মিনিট কথা আছে না, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি আপনাকে দেখা করতে চাই, আপনার দেখে আমি বুঝতে চাই। ফোন করতে কেমন কম এই মনে বিক্রি পেয়েছে, আপনি বোঝেন না। কাকা ব্যস্ত নাকি? কি কান্নাকাটি করতেছে নাকি কাকা? আর এগুলো হইতেই পারে, কত ভুল বোঝে বুঝে কি হইব। কি নতুন চাচ্ছি না? বাজার কেমন হবে? আরে কাকা, আত্মহত্যা করলে কি হবে নাকি? আপনি বিয়ে করবেন না আমরা বললেই পারতেন। আপনি ব্যবসা করেন, ভালো কথা। খুলনায় যাইবেন আসবেন, খুলনা একটা বউ থাকবো, ঢাকা একটা বউ থাকবো। আপনি কাজে কামে আমেরিকা যাইবেন, আমেরিকাও একটা বউ থাকবো। বাজার আপনি একটা কথা বললেন, আমি বিয়ে করলে আপনি জানবেন না। হ্যাঁ, আমি তো জানবোই, তাই না? আমি কইছি না আপনার, আমি বিয়ে করলে আপনি সবার আগে জানবেন। কাকা, আপনার তো টেস্ট করানো লাগবে মনে হইতেছে। কাকা আপনার যদি ইচ্ছা হয় না আমার টেস্ট করান, ডাক্তার আসলে কতগুলো টেস্ট করে টেস্ট করেন আপনি আমার। আপনি যদি ডিএনএ টেস্ট করাবো আপনার। নতুন চাচ্ছি যে কমপ্লেন দিল, আপনাকে 2 সপ্তাহ লাগে থাইকেও হয়েছে। কি কর 2 সপ্তাহ আমি এই বেডির হাতে ধরে নেই। নারী নির্যাতন মামলায় তো ফাইসে যাবেন কাকা। যেই মামলা মনে হে মামলা তো উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি, আমার তো বড় বিচারক কেউ আছে। একটা কত কোইন্সিডেন্স না? আপনার বেশভূষাও চেঞ্জ হলো, ওইদিকে ঢাকায় বউ হাজির হয়ে গেল। মানে নাও যেতেছে না কাকা। এক কাজ করেন আপনি। শুনেন কাকা, এটা আনোয়ার করছে, আনোয়ার এই বেডির লইছে। কারণ কি জানেন? কারণ কি? কারণ ওই যে পম্পির লগে আমার হয়ে গেছে। পম্পি? আনোয়ারও পম্পির ভালো লাগে, আনোয়ার চাইছে যে পম্পিরে সরাই দিব। আমার হলো আমি দুঃখের সাগরে বাসি, এটা আনোয়ার কথা নিশ্চিত। আমরা আনোয়ার আপনার শত্রু। তাহলে কাকা এক কাজ করেন, আপনাকে 2টা বিয়ে করে হলাম। এই চাচিও তো খারাপ না আর কি। কাকা আমি জামা কাপড় চেঞ্জ করতে হলে এই বছর, আরে হেবেডি কই বিয়ে করছি 1 বছর আগে, তাহলে আমি আরো 1 বছর আগে কইতাম কাকা। কার মনে কি আছে কাকা? আপনি স্বীকার করেন কাকা, আমার কাছে স্বীকার করেন। দূর কাকা ভাই আমি করতেছো তুমি। না না, আমি কাউরে কমু না। তো এই সাবানার মতো রাস্তাতে ঘুরে রাত জায়গার মতো আপনি যাইবেন উঠাইতে ভালো না? আমি তো রাত জাগতে চাই না, আমি মসজিদ ভালো আছি। আর আপনি কি বুঝেন না কেন? আরো কয়েকটা বিয়ে করেন। কি কোন এগুলা ভাই আমি করতেছি আপনি বলেন। স্মার্ট হয়ে গেছেন, কি সুন্দর না সামনে কাকা আপনি জরুরি করতেছেন এগুলা। এই যে দেন আশেপাশে সব মেয়েরা কিন্তু আপনার দিকে চেয়ে থাকে। এই যে টাকা গেলে মনে বুঝুন। এই যে কাকা, আপনি বুঝতেছেন না? বেশ, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। তোর চাচি তোর সম্পর্কে কিছু কথা বলল। চাচু, এই ব্যাপারটা বাদ দাও, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাইতেছি না। বলতে হবে, কথা না বললে আসলে অনেক কিছু বোঝা যায় না, সব কিছু কথা বলেই সমাধান করতে হবে। এই ব্যাপারটাতে যত কথা বলবো তত ঝামেলা বাড়বে, ঝগড়াঝাটি হবে, এর চাইতে এটা বাদ দাও। না লিপি, ব্যাপারটা এরকম না, যে কোনো বিষয় নিয়ে অনেক কিছু হতে পারে, মতানৈক্য হতে পারে, ভাগ বিতণ্ডা হতে পারে, কিন্তু সেটাকে তো আসলে একটা জায়গায় গিয়ে সলভ করতে পারে না। এখন
সলভ করতে হলে দুইজনের ইচ্ছা থাকতে হবে। একজনের ইচ্ছায় কখনো কোনো প্রবলেম সলভ হয় না। দেখ লিপি, তোর চাচি যে পরিবার থেকে বড় হয়েছে, আমি বারবারই বলছি যে একটা নতুন পরিবারে এসে নতুন একটা মানুষ অ্যাডজাস্ট করতে সময় নেবে। আমরা তোকে যেভাবে মেনে নিয়েছি, তোর চাচি হয়তো এখনো সেটা ঠিক পেরে উঠছে না, কিন্তু পারবে না তা তো নয়। আমার কথা না হয় বাদ দিলাম, আমি তো এই পরিবারের কেউ না, আমার সাথে যা ইচ্ছা তাই বিহেভ করে, ঠিক আছে। বাট আমার সাথে যেভাবে বাজে ব্যবহার করে, সে বড় ভাইয়া ছোট ভাইয়া অলমোস্ট সবার সাথে সেইভাবেই বাজে বিহেভ করে। তোর চাচি তো আর তোদের খারাপ কিছু চায় না, তোর চাচিও তোদের ভালো চায়, কিন্তু সমস্যাটা হচ্ছে কি ওর ওয়ে অফ টকিং একটু রাফ। সেই জন্য হয়তো মনে হয় যে সে কীভাবে কথা বলছে, কী চাচ্ছে, এটা কিন্তু আমার মনে এটা বোঝার ভুল আছে। কেউ যদি নিজের ইচ্ছা করে কারোর সাথে বাজে বিহেভ করার টেন্ডেন্সি নিয়ে রাখে, তার সেটা কেউ চেঞ্জ করতে পারে না। না মানে তোরাও তোর চাচির সাথে এতটা উগ্র না হলেই পারিস। চাচু, তুমি তো আমাদের ছোটবেলা থেকে দেখছো, তাই না? আমরা সবাই, সব ভাই বোন, যখন যার মুখে যা আসে তাই বলছি, যেভাবে ইচ্ছা সেভাবে বিহেভ করছি। আর স্পেশালি আমাকে তো তুমি চিনো আমি কিরকম। আমরা উগ্র, আমরা বেয়াদব, আমরা ভালো ব্যবহার করতে পারি। বুঝলাম সেলিম, তোমরা যে ধরে ডাকছিলাম, শোনো আমার মাথায় কিছু ঢুকতেছে না। শোয়েব আমারে বললো আমারে নাকি ইলেকশন করতে হবে। এটা শোনার পর থেকে আমার ভিতরে কিভাবে অস্থিরতা কাজ করছে, মাথায় কিছু ঢুকতেছে না। বলো তো কিভাবে কাজটি করা যায়? আপনার কিচ্ছু করতে হবে না, আপনি চুপচাপ বসে থাকেন। আরে এটা তুমি কি বলো? আমি ইলেকশন করবো, আমি চুপচাপ বসে থাকবো? চুপচাপ বসে থাকলে আমি কিভাবে জিতবো বলো তো? বলো, খুলে বলো। আর শোনো, এই গত দুবার আমি দুবার ইলেকশনে হেরেছি। হারার পর থেকে আমার জানের ভিতর কেমন অস্থিরতা কাজ করছে, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি ঘরে মুখ দেখাতে পারি না, বউ ছেলে মেয়ের কাছে মুখ দেখাতে পারি না। আমি যখন দোকানে সদাই কিনতে যাই, তখন দোকানদার কি বলে জানো? বলে যে ভাই, আপনি তো ভালো মানুষ, আপনার এত জনপ্রিয়তা, আর আপনি কিভাবে ইলেকশনে ফেল করলেন? তখন কষ্টে আমার দু চোখ বেয়ে পানি আসে। আপনার এসব যন্ত্রণা বাদ দেন, আপনি একটু ঠান্ডা হন, এত অস্থির হয়ে লাভ কি? আরে ভাই, অস্থির কি সাধে ভাই? ইলেকশনের বাকি আছে আর মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে কত কাজ তুমি জানো? পোস্টার ছাপাতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, ঘরে ঘরে যে আমার স্বপ্নের কথা বলতে হবে, মানুষের স্বপ্নের কথা বলতে হবে, জনপ্রচারণা চালাতে হবে, তারপরে না ইলেকশন। এই কাজগুলো কিভাবে করব? সেলিম, আমার ভিতরে যন্ত্রণা কাজ করছে, মাথায় কিছু ঢুকতেছে না। তুমি বলো তো এই মুহূর্তে আমি কি করব? আপনার 2টা মানুষ মার্ডার করতে হবে। হ্যাঁ, এটা তুমি কি বলে আমি মানুষ মার্ডার করবো? আমার ফ্যামিলির 14 গোষ্ঠীর যে সুনাম আছে, আমার যে সুনাম আছে, আমার যে জনপ্রিয়তা আছে, আমি যদি এই মার্ডার করি তাহলে জেলখানায় যেও আমি কাউরে মুখ দেখাতে পারবো না। সেটা তুমি কি বলতেছো? আপনার কিচ্ছু করতে হবে না, আপনি একটু শান্ত হন, ঠান্ডা হন। আপনি শোয়েব ভাই আপনাকে সব বলছে, আমি আপনাকে আবার বুঝাই বলতেছি। আপনি হলেন গিয়া নাচের পুতুল। হ্যাঁ, আরে নাচের পুতুল হতে যাবো কেন? আমার কি পয়সা সম্মান কম আছে নাকি আমি নাচের পুতুল হবো না? নাচের পুতুল হওয়ার মানে কি জানো? যে যার কথায় সে তাকদিন করে নাচে, আমি কেন নাচের পুতুল হতে যাবো? আপনি একটু প্লিজ ঠান্ডা হন, আমাকে 1টা মিনিট সময় দেন, আমি 2টা কথা আপনাকে বলি প্লিজ। ঠিক আছে, বলো, তাড়াতাড়ি বলো। আপনি জিতবেন। কিভাবে? আপনার কিচ্ছু করতে হবে না, আমরা সব সিস্টেম করে রাখছি, আপনার সিস্টেমে পাশ করে যাবেন। সিস্টেমে পাশ করবো কেন? আমার কি জনপ্রিয়তা কম আছে? আমার কি মানুষ কম পছন্দ করে? আমার কি পয়সার কম আছে? আমি সিস্টেমে যাব কেন? আমি আপনাকে ওই সিস্টেমের কথা বলি নাই। আমি যেটা আপনাকে বলতে চাই, আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। পাশের ওয়ার্ড থেকে আপনার নির্বাচনে প্রচারণা করা হবে, আমাদের ওয়ার্ড থেকে আমরা সবাই মিলে প্রচারণা করব, পারভেজ আপনার প্রচারণা করবে। এছাড়াও আমরা আমাদের সুবিধার্থে স্বতন্ত্র থেকে একজনকে দাঁড় করাইছি। সে যদি 2-1টা ভোট পায় তাতে আমাদের আরো ভালো। আপনি পাশ করবেন, আপনি ইনশাল্লাহ অবশ্যই জয়ী হবেন। সত্যি বলছো? আমি পাশ করবো? হ্যাঁ, পাশ করবেন। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী তোমরা কাজ করো। যখন যা কিছু লাগে আমাকে বলবা, আমি সব সাপোর্ট দেবো। কিন্তু যে কোনো অবস্থায় হোক আমাকে এবার পাশ করতেই হবে।
আচ্ছা শোনো, আমি একটা প্ল্যান করে ফেলছি। আগামী শুক্রবার আমি বাসা থেকে বেরোতে যাচ্ছি। বাহ, ভেরি গুড। আউটিং কই যাচ্ছ? নীলগিরি? দেখো, সবসময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। সত্যি সত্যি বলতেছি, সিরিয়াসলি আগামী শুক্রবার আমি বাসা থেকে বের হয়ে যাব। সিরিয়াসলি? মানে তুমি কই যাবা, কার সাথে যাবা? What? তুমি এটা কেমন প্রশ্ন করলা? হ্যাঁ, আমি কই যাব, কার সাথে বের হবো মানে? আশ্চর্য একটা প্রশ্ন করলা। তোমার মাথা কি সমস্যা আছে? হ্যাঁ, আমি বুঝতেছি না আমি যে কেন তোমার সাথে প্রেম করছিলাম। আমার কপালে অনেক দুর্ভোগ আছে। এখনই তুমি এরকম করো, বিয়ের পরে না জানি কি করবা। না না না, তুমি জিনিসটা ভুল বুঝছো কিন্তু। মানে আমি ওরকম পোল্টি দেওয়া ছেলে না, কিন্তু এখন কোশ্চেন হচ্ছে তুমি যে আমার সাথে বের হয়ে যাবা, তুমি আবার পোল্টি দিবা না তো? মানে মানে এটা খুব সহজ। ধরো তুমি আমার সাথে গেলা, 2 দিন থাকলা, তোমার আব্বু তোমার ওখানে গেল, গিয়ে তোমার হাতটা ধরে ইমোশনালি 2টা কথা বললো, তুমি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে আসলা, তখন আমার কি হবে? আমি কি এতিম হয়ে পড়ে থাকবো? দেখো, এইসব ফালতু কথা বলবা না একদম। তুমি খুব ভালো করে জানো আমি এরকম কিছু করব না, ঠিক আছে? যা প্ল্যান করছি সেটা ফাইনাল। ঠিক আছে, খুব ভালো, আমরা বের হবো, কিন্তু এটা এইভাবে না, একটা সুইটেবল প্ল্যান করে স্মুথলি জিনিসটা আগাতে হবে। তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। প্ল্যান যা করার তা তো আমি করেই ফেলছি, আর কি প্ল্যান? আচ্ছা, আপনার কাছে আমার খুবই আশা হতো না। জি না, আপনার এ ধরনের অ্যাটিটিউড আমার খুবই আশা হতো না। জি মানে আপনার এই ধরনের অ্যাটিটিউড আমি প্রচন্ড পরিমাণে আশা হতো। কি হয়েছে ভাইয়া? কি হয়েছে আমাকে বলেন। আপনি আমাকে আগে বলবেন না আপনি কি করতেছেন? না, আমি বিষয়টা এরকম না ভাইয়া। কি নীলাকে আপনি পড়েন, এটা আপনাকে বলবেন না? নীলাকে? জি ভাই, নীলাকে? আপনি নীলাকে চেনেন না? না। নীলা আপনার স্টুডেন্ট, আপনি নীলাকে পড়ান না? আরে নীলা বড় ভাই নীলয়, ও তো আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। ও নীলা, হ্যাঁ নীলা 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 তো আমার ওই স্টুডেন্ট ছিল। আসলে আমি ওই ক্লাস 9 থেকেই টিচিং প্রফেশনে আছি, তো এত স্টুডেন্ট পড়াই, আমার মনে ও ভালো আছে নীলা। ও হ্যাঁ, ভালোভাবে পড়াচ্ছেন না? জি ঠিক আছে। না মানে ভালোভাবে পড়াচ্ছেন? হ্যাঁ, খুব খুব ভালো করছে। ও তো এখন অনেক ভালো করছে, আগের চেয়ে গ্রেডও বাড়ছে। আচ্ছা, ভালো হচ্ছে ভাইয়া, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। চা নাস্তা খাওয়াইছিস? না। ঠিক আছে তাহলে থাকে। জি, স্বাগতম ভাইয়া। হ্যাঁ, নীলা। নীলাকে? নীলা আবার স্টুডেন্ট? ওই তো শুনলাই, স্টুডেন্ট। নীলয়ের বোন নীলা। ওর একটা মজার ঘটনা আছে, ওর একটা মামা আছে, বুঝছো? মামাটা এত তোতলা, তুমি চিন্তা করতে। নীলা নামে একটা মেয়েকে যে তুমি পড়াইতা, সেটা তো আজকে জানলাম প্রথম। আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব তুমি জানো? ওর বাবা মা মামা কে কি করে? মানে এত ইন্টারেস্ট কেন, আমি তো বুঝতেছি না। না না না, তুমি বুঝতে পারো না, আসলে অনেকদিন থেকে পড়াইছি তো। ওর হয়েছে কি, মানে এসব কথা বাদ দাও, আমরা যে প্ল্যানে ছিলাম ওইটা করো। তুমি কোনো টেনশন করো না। আর